আসসালামু আলাইকুম বুঝছে। এভরিওয়ান, আমি ইরফান আলী মুন্না, এক্সপার্ট আইটি পার্কের সাপোর্ট মেম্বার। আজকে আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্টের সাথে, যিনি হচ্ছে খুব ভালো ইনকাম করেছেন এবং যিনি একজন গৃহিণী হয়ে ঘরে বসে ইনকাম করছেন ফ্রিল্যান্সিং শিখে। তাহলে শুরু করছি আমরা। কেমন আছেন আপু, তাসলিমা আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং এই পর্যন্ত কত টাকা ইনকাম ভাই, আমি করেছেন? আপনাদের অনলাইন ব্যাচ 15 বাংলাদেশেরটা সহ নাকি শুধু বাহিরেরটা বলবো? আর যদি সব শুধু বলেন, বাহিরেরটা সমস্যা নাই। বলি তাহলে বলেন। এখন পর্যন্ত $500 প্লাস। আর মাশাআল্লাহ। বাংলাদেশেরটা এখন পর্যন্ত কাউন্ট করি নাই কত হয়েছে। মানে এর মানে আপনি বাংলাদেশিও কাজ করছেন, শুধুমাত্র বাহিরের দেশের না, তাই তো? হ্যাঁ। আপনার জি হচ্ছে ভাইয়া। কোর্স শেষ হয়েছে কতদিন হলো, কতদিনের মাথায় ইনকাম করতে পারছেন? আমি কোর্স চলাকালীন আমি প্রায় 15 দিনের মাথায় ফার্স্ট আচ্ছা। কাজটা পাই। মাশাআল্লাহ। ফার্স্ট কাজটা কনফার্ম হয় আমার। তখন আমি সাথে সাথে ফারুক ভাইকে নক দেই, দিয়ে বলি যে ভাইয়া আমি আসলে একটা কাজ পাইছি। তখন উনি বলে যে কনফার্ম হয়ে গেছে। তখন আমি বলছি হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে, আমাকে জাস্ট একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিতে হবে। তখন ভাইয়া উনি উনার অ্যাকাউন্ট আমাকে দিছে। হ্যাঁ, আমাদের সো পেপাল আছে আমার কনফার্ম। ফার্স্ট ইনকাম টাকাটা ফারুক ভাইয়ের ওইখানে আসছে। ক্লায়েন্টটা কোন দেশের ছিল এবং কত ডলারের ছিল অর্ডারটা? আমার ক্লায়েন্টটা ইউকের ছিল। উনি একজন মহিলা ছিলেন। আর ওনার কাজটা ছিল $60। আচ্ছা, কি কাজ ছিল? আপনি কি নিয়ে বেশিরভাগ কাজ কি নিয়ে করেন? হ্যাঁ, আমার কাজটা ছিল যেহেতু আমি ফার্স্ট প্রথমত ক্লাসের মধ্যে স্যার ফেসবুক সম্পর্কে কিছু ক্লাস করাইতেছিল। তখন ফেসবুক নিয়ে যতটুকু শিখছি ঠিক ওইটার উপর ডিপেন্ড করে আমি ক্লায়েন্টকে টেক্সট করি, তখন ভালো রেসপন্স পাই। আমার প্রথম কাজটা ছিল ওনার যে পেজটা, ওটা আসলে প্রফেশনালি সেট আপ করা ছিল না। আমি ওনারটা প্রফেশনালি সেট আপ করে দিছি, ফলোয়ার গ্রো করে দিছি। এতটুকুই ছিল আমার কাজ, যার জন্য উনি মাশাআল্লাহ। আমাকে $60 প্রোভাইড করছে। অসাম, 60। পরবর্তীতে উনি হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে উনি খুশি হয়ে আমাকে পরে আরো $10 বোনাস দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খারাপ না, এটা খুব অ্যামেজিং একটা ব্যাপার। এখন আমরা যখন অনলাইন ফ্রিল্যান্সিং এর কথা বলি, তো অনেকে হচ্ছে বিশ্বাস করতে চায় না। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে যদি আপনি পেমেন্ট পেয়েছেন, ঠিক আছে, পেপালে পেমেন্ট পেয়েছেন বা যে পেমেন্ট গুলো এনেছেন, এগুলো যদি স্ক্রিনশট দেখাতেন তাহলে খুব ভালো হতো। করতে অবশ্যই পারেন, আমি ভাইয়া। এনেবল করছি। আপনি কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন বর্তমানে ওনার ইউটিউব নিয়ে কাজ করতেছি। ও, দ্যাটস গ্রেট। তাহলে আপনি এখন ইউটিউব নিয়ে কাজ করছেন, অসাম তো। এই যে হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, এই দেখতে পারতেছেন 47। এইটা একটা। হ্যাঁ, ঠিক, দেখা যাচ্ছে 47 পাউন্ড। নেক্সট হচ্ছে এটা। পরে হচ্ছে এইগুলা। এই যে ভাইয়া এই আছে আরো, শেষ হবে না, আরো ঠিক আছে, অনেক ঠিক আছে। আছে। ঠিক সবগুলো আছে। এত শর্ট টাইমের মধ্যে কালেক্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি অফ করেন, স্ক্রিন অফ করতে পারেন, সমস্যা নাই। এই যে ফ্রিল্যান্সিং এর উপর, ঠিক আছে, আপনি ক্লায়েন্ট ফাইন্ডিং এর উপর কত সময় দিচ্ছেন বা কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করেন? যেহেতু আমার একটা ছেলে আছে, তারপর সংসার করে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি যখন বিশেষ করে যখন কোনো ক্লায়েন্টের সাথে আমার কোনো মিটিং ফিক্সড করি, তখন সেটা আমি 3টা থেকে বিকাল 5টার মধ্যে রাখি। আমার ওকে। শিডিউলটা 3টা থেকে 5টা পর্যন্ত থাকে মিটিং এর জন্য ক্লায়েন্টদের সাথে। কারণ আচ্ছা। তখন আমি খুবই ফ্রি থাকি, আমার কোনো ঝামেলা থাকে না। আর ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা, আমি রাত্রে 10টা থেকে ক্লায়েন্ট হান্টিং করা স্টার্ট করি। তো ঘুম না আসার আগ পর্যন্ত লেগে থাকি। আচ্ছা আচ্ছা, ঘুম না আসার আগ পর্যন্ত তার বলতে তার দুইটা মাঝে তিন দেখা যায়, যে প্রথম প্রথম কিন্তু রেসপন্স তেমন একটা পেতাম না। যখন যত সময় যাচ্ছে, এখন যদি 1 ঘন্টা আমি ক্লায়েন্ট হান্টিং করি, তখন দেখা যায় 2 থেকে 3টা রেসপন্স পাচ্ছি। আর ইউটিউবের বিষয়ে সেম, দেখা যায় 3-4 দিন বা সপ্তাহখানেক সময় লাগে, কিন্তু যখন রেসপন্স আসে তখন 2 থেকে 3টা আসে। মাশাআল্লাহ, শুনেই ভালো লাগছে, ভালো লাগলো শুনে। স্যার, আপনি আমাকে জানাবেন যে আপনি একজন গৃহিণী হয়ে কাজ করছেন, আপনার ছেলেও আছে বললেন, ঠিক আছে, তো আপনার অনুভূতিটা কেমন আপনি, এবং হচ্ছে একটা গৃহিণী হয়ে যে আসলে ফ্রিল্যান্সিং করা যায়, হ্যাঁ, এটা এই পার্সপেক্টিভটা আপনার ফ্যামিলি কিভাবে দেখছে বা আপনি কিভাবে ম্যানেজ করছেন সবকিছু, সংসারের কাজ কাম থেকে শুরু করে সবকিছু করার পরও ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছেন, কিভাবে সবকিছু ম্যানেজ করছেন? অ্যাকচুয়ালি ভাইয়া, এই জার্নিটা আমার জন্য ইজি না।
তারপরেও ফ্যামিলি থেকে যেহেতু হাজবেন্ড খুবই সাপোর্টিং, সে খুবই সাপোর্ট দিচ্ছে। আমি যখন ফার্স্ট টাইম কাজ শিখি 2017-তে, তখন গ্রাফিক্স এর কাজ শিখছি। আমি নাম বলতে চাচ্ছি না, বাট যিনি শিখাইছে উনি কিন্তু কিভাবে কাজ পেতে হবে সেটা কিন্তু উনি আমাকে শেখায় নাই। আর একটা কথা বলি ভাইয়া, মার্কেট প্লেসে বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কম যাই বলেন, মার্কেট প্লেসে নিজেকে স্টাবলিশ করা অনেক টাফ, অনেক কঠিন একটা বিষয়। আমি জানতামই না, ফারুক স্যারের কাছে যাবার আগে আমি জানতামই না আউট অফ মার্কেট প্লেস কাজ করা পসিবল। সো এটা, আমি অনেক লাকি যে আমার মেন্টর আসলে ফারুক ভাই। আহ ফারুক ভাইয়ের আমি অনেক চিন্তায় ছিলাম যে পড়ালেখা তো ছেড়ে এখন করতেছি না, সো কি করব, হাজবেন্ডের টাকায় খাবো, বাবার টাকায় চলবো, এটা তো মানে কি করব চিন্তা করতেছি অনেক। চিন্তায় ছিলাম যে এই জেনারেশনের মেয়েরা তো আসলে বসে থাকার কথা না, সো কিছু একটা করতে হবে আমাকে। তখন আমার হাজবেন্ড আইডিয়া দিছে, উনি বলছে যে আমার জানা মতে একজন ভাইয়া আছে, উনি অনেক ভালো ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখায়, তুমি চাইলেও ওনার কাছে শিখতে পারো। প্রথম কিন্তু সিরিয়াসলি বলছি ভাইয়া, তার জন্য আমি